আল্লাহর নবীকে বুকের সঙ্গে জড়ায় ধরলেন, মাথার কাপড়টা আল্লাহর নবীজির মাথার উপরে দিয়ে বললেন, ওগো আবুল কাসিম, দেখেন তো যেই লোকটাকে আপনি পাহাড়ের উপরে দেখেছিলেন, যেই লোকটা আপনাকে বুকে চাপ দিয়েছিল, আবুল কাসিম গো, এখনো সেই লোকটাকে দেখা যায় নাকি? হুজুর আমার বললেন, বিবি রে, না না, এখন আর আমি লোকটাকে দেখতে পাই না। সুবহানাল্লাহ, এখন আমি লোকটাকে দেখতে পাই না। আল্লাহর নবীর স্ত্রী এবার তার যারা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে বললেন, আবুল কাসেম, আমার একটার মনের ধারণা ছিল হয়তোবা আপনাকে কোনো জিন শয়তান ধোঁকা দিয়েছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস কোনো জিন শয়তান, মানব শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। কিতাবুল ওহী বুখারী শরীফের প্রথম অধ্যায়ের মধ্যে উল্লেখ হাদিসটি, হুজুর বলেন, আমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করেছে, সেটা হলো ওহী গায়রে মাতলুম। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হুজুর আমার নবুয়তি পাওয়ার পূর্বে তিনি নবী, তবে তিনি নবুয়ত প্রাপ্ত হননি, নবী হিসাবে পরিচিতি লাভ করেছেন রাসূলুল্লাহর বয়স যখন 40 বছর 6 মাস 24 দিন। আল্লাহর হাবিব নবুয়তির পরিচয় প্রাপ্ত হলেন কেমন করে? মুসনাদ আহমদের মধ্যে আসছে, অন্যান্য হাদিসের মধ্যে এসেছে, হুজুর আমার একা একা তার মনের ভিতর কেমন যেন একটা দুশ্চিন্তা অনুভব করা যাচ্ছে। আল্লাহর হাবিবের পরম স্ত্রী, জীবন সঙ্গিনী, প্রিয় নবীজির প্রাণপ্রিয় স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন, হুজুরের মনের মধ্যে কেমন যেন চিন্তা অনুভব মনে হয়, কি যেন বিষয় নিয়ে চিন্তা করেন, একাকিত্ব থাকে কিনি খুবটা যেন পছন্দ করতেছিলাম। আম্মা জান এসে ডাক দিয়ে বলেন, আবুল কাসিম গো, আমার মনে হয় আপনি বুঝি কোনো বিষয় নিয়ে চিন্তিত, কোনো বিষয় নিয়ে চিন্তা করেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বিবি, আমার মন চাই রে আমি একা একা, আমি একটু নিরিবিলি ভাবে একা একা থাকতে চাই। আম্মাজান বললেন, ওগো স্বামী গো, ওগো আবুল কাসিম, আপনি কোথায় থাকার চিন্তা ফিকির করতেছেন একা একা? হুজুর আমার বললেন, বিবি, আমি থাকতে চাই গো যেখানে আমার মন চাই, এমন একটা জায়গায় যেখানে কোনো মানুষ যাবে না, যেখানে কোনো মানুষ যাইবে না, এমন একটা জায়গায় আমি থাকতে চাই। উম্মাহাতুল মুমিনিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন এমন জায়গায় থাকতে চান? হুজুর আমার বললেন, বিবি, আমি থাকতে চাই হীরা গুহাতে, যেখানে কোনো মানুষ যাবে না, আমি একা একা সময় আমি কাটাবো। আম্মাজান বলেন, আল্লাহর নবীকে দেওয়া হলো ভালোবাসার বিদায় দিলেন, অতবার তিনি হীরা গুহাতে ধ্যানমগ্ন থাকা শুরু করে দিলেন। দিনের পর দিন, রাতের পর রাত হীরা গুহাতে এই মহিয়সী নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রতিনিয়ত স্বামীর জন্য খাবার নিয়ে যান। হুজুর আমার ধ্যানমগ্ন থাকতে লাগলেন, লম্বা সময় পার হয়ে গেল। হঠাৎ করে আল্লাহর নবী কিতাবুল ওহীর মধ্যে আসছে, গভীর রাত, কে যেন ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, গুরু গম্ভীর আওয়াজ। আল্লাহর নবীজি এমন আওয়াজ কোনোদিন শোনে নাই, এমন করে কেউ কোনোদিন ডাকে নাই। হুজুর আমার মনের অজান্তে কি বলবেন, কোন কথা বলবেন, হুজুর আমার আতঙ্কিত হলেন। এই গভীর রজনীতে কে এমন করে ডাক দিল আমারে? ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোনো মানুষের সন্ধান নাই। মনের অজান্তে হঠাৎ করে নজর গেল গো উপরের দিকে। আল্লাহর নবীজি উপরের দিকে তাকায় দেখে
এত বড় মানুষ, এত বড় বিশাল আকৃতির মানুষ গো, মাথা যেন আকাশ ছুঁই ছুঁই অবস্থা, পাটা জমিনি, লম্বা চওড়া বিশাল একটা মানুষ। হুজুর দেখি ভয় পেলেন, মনে মনে ভয় পাওয়ার পরে মনের অজান্তেই বললেন লাব্বাইক। লাব্বাইক বলতে দেরি লোকটির আকৃতি ছোট হয়ে গেল, হুজুরের সামনে দাঁড়ায় পড়ল। দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বললেন ইকরা ইকরা। হুজুরকে যখন বললেন ইকরা, আল্লাহর নবী বললেন মা আনা কারিউন, আমি পড়তে পারি না। হুজুর আমার কথা বলতে দেরি, এই লোকটি হুজুরকে বুকের সঙ্গে চাপ দিল, এত জোরে চাপ দিল, চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ওগো মুহাম্মদ ইকরা, পড়ো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। হুজুরের উপরে সূরা আলাকের 6টি আয়াত কারিমা নাজিল হয়ে গেল। 6টি আয়াত কারিমা নাজিল হয়ে গেল। 6টি আয়াত কারিমা নেওয়ার পর হুজুর আমার যেন থরথর করে কাঁপতেছে। লোকটি বিদায় হয়ে গেছে। কোনো মতো কষ্ট করে এই বিশাল পাহাড় বেয়ে তিনি আস্তে আস্তে করে নামতে লাগলেন। পাহাড় থেকে নেমে হুজুর আমার থরথর করে কাঁপতেছেন, একটু দ্রুত গতিতে হেঁটে যাচ্ছেন। বাড়ির নিকটে যেতে না যেতেই ডাক দিয়ে বলতে ইয়া খাদিজা, ও খাদিজা, জাম্মালুনি জাম্মালুনি, খাদিজা রে আমাকে চাদর দিয়ে আবৃত্তি করো রে খাদিজা। লাউ খাশিয়াতুন নাফসি, আমি আমার নফসকে ভয় পেয়েছি। ও খাদিজা জলদি করে বের হও আর আমাকে চাদর দিয়ে জড়ায়ে ধরো। হুজুর এমন করে ডাকতেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। হুজুরের কণ্ঠ শোনা মাত্রই দরজা খুলে তিনি বের হইলেন। চাদর নিয়ে বিশ্ব নবীকে জড়ায়ে ধরলেন। আল্লাহর নবী দেখেন থরথর করে কাঁপে। ওগো আবুল কাসিম, আপনি এমন করে থরথর করে কেন কাঁপেন? আল্লাহর নবী বলেন বিবি রে, আমি কাঁপি, আমি এই জাবালে নূর হীরাপাতি পাহাড়ে ভয় পেয়েছি। সব ঘটনা যখন খুলে বললেন, ঘরের মধ্যে নিলেন, আর লোকটির কথা যখন বললেন, উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো আবুল কাসিম, এখনো কি সেই লোকটাকে দেখা যায়? হুজুর বলেন আমি দেখতে পাচ্ছি, ওই লোকটা আমার চোখের সামনে বিদ্যমান। আমি চরম ভয় পেয়েছি বিবি রে, আমার চোখের সামনে এখনো লোকটাকে দেখা যায়। বুদ্ধিমতী নারী আল্লাহ নবীকে উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডানুর উপর বসাইলেন। বসায় বললেন আবুল কাসেম, দেখেন তো লোকটাকে দেখা যায় নাকি? হুজুর বললেন হ্যাঁ, লোকটাকে আমি দেখতে পাচ্ছি। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বামুর উপর বসাইলেন। বসায় বললেন দেখেন তো এখনো দেখা যায় নাকি? এখনো দেখা যায় নাকি? হুজুর আমার বললেন বিবি রে, এখন আমি দেখতে পাই বামুর উপর বসাইছো, আমি দেখতে পাই রে সেই লোকটাকে, যেই লোকটা পাহাড়ের উপরে এসেছিল। আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এত বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন, এত বড় বুদ্ধিমতী মহিলা। আল্লাহর নবীকে বুকের সঙ্গে জড়ায় ধরলেন, মাথার কাপড়টা আল্লাহর নবীজির মাথার উপরে দিয়ে বললেন ওগো আবুল কাসিম, দেখেন তো যেই লোকটাকে আপনি পাহাড়ের উপরে দেখেছিলেন, যেই লোকটা আপনাকে বুকে চাপ দিয়েছিল, আবুল কাসেম গো, এখনো সেই লোকটাকে দেখা যায় নাকি? হুজুর আমার বললেন বিবি রে, না না, এখন আর আমি লোকটাকে দেখতে পাই না। সুবহানাল্লাহ, এখন আমি লোকটাকে দেখতে পাই না। আল্লাহর নবীর স্ত্রী এবার তার যারা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে বললেন আবুল কাসেম, আমার একটা মনের ধারণা ছিল হয়তোবা আপনাকে কোনো জিন শয়তান ধোঁকা দিয়েছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস কোন জিন শয়তান মানব শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, কারণ আপনি আমানতের খেয়ানত করেন না, আমানতের খেয়ানত আপনি করেন না।
আপনি কখনো এতিমদের মাল আপনি ভক্ষণ করেন না, বরং অভাবী দুস্থ গরিব অসহায় মানুষদেরকে আপনি দান সদ্গা করেন, বরং আপনি আত্মীয়তার সম্পর্ক বহাল রাখেন। আপনি কত মানুষের বিপদে পাশে দাঁড়ান, আপনি মিথ্যা কথা বলেন না, সদা সর্বদা সত্য কথা বলেন। আর আমার মনের বিশ্বাস এমন ন্যায়পরায়ণ মানুষটাকে কখনো জিন শয়তান ধোঁকা দিতে পারে না। তবে যেই লোকটা এসেছিল স্বামী, আমার মনের বিশ্বাস এই লোকটা খুশির সংবাদ এনেছিল, আগামীকাল আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নাওফেলের নিকটে আমরা যাব। কিতাবের ভিতরে আসছে ভাইজান, আল্লাহর নবী দেখে লইয়া ওরাকা ইবনে নাওফেলের নিকটে নিয়ে যাওয়া হলো। ওরাকা ইবনে নাওফেলের নিকটে যাওয়ার পরে ওরাকা ইবনে নাওফেল কি সব ঘটনা যখন খুলে বলল, ওরাকা ইবনে নাওফেল আল্লাহর নবীকে ডেকে বলেন, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি ঘুমায় ঘুমায় কি স্বপ্ন দেখো রে? ঘুমায় ঘুমায় কি স্বপ্ন দেখো? হুজুর আমার সব বললেন। ওরাকা ইবনে নাওফেল বললেন, মোহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তোমার উপর যেই কয়েকটা আয়াত তুমি যেই শব্দগুলো উচ্চারণ করেছিল ওইগুলো একটু আবার বলো না শুনি। আল্লাহর নবীজির সামনে ওরাকা ইবনে নাওফেল, আল্লাহর নবীজির সামনে ওরাকা ইবনে নাওফেল যখন এমন কথা বলতেছিল, আল্লাহর নবীজি ওই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করা শুরু করে দিলেন। তেলাওয়াত করতে দেরি ওরাকা ইবনে নাওফেল ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি যার কথা তাওরাতে পেয়েছি, যার কথা আমি ইনজিলে পড়েছি, যার কথা আমি জবর কিতাবের মধ্যে পেয়েছি, অসংখ্য সহিবার ভিতর পেয়েছি, তুমি তো সেই আখিরি জামানার নবী, তুমি তো আখিরি জামানার নবী। তোমার কাছে যেই লোকটা এসেছিল ও আর কেউ নয়, সে হলো রূহুল আমিন জিবরাইল। আল্লাহর নবীজির সার্টিফিকেট করলেন, নবুয়তের সত্যায়িত করলেন। খাদিজাকে ডাকতে বলে, খাদিজা রে, তোর কপাল ধন্য, শেষ পর্যন্ত তুই আখিরি জামানার নবীর স্ত্রী রে। খাদিজা, বড় আফসোস হয়, দুঃখ হয় রে, তোর এই স্বামী দীর্ঘদিন বেশি দিন মক্কার জমিনে থাকতে পারবে না। তার কওমের মানুষেরা, তার বংশের মানুষেরা তাকে অত্যাচার করবে, নির্যাতন করবে, তাকে দেশ থেকে বিতাড়িত করবে। এই ওরাকা ইবনে নাওফেল অন্ধ মানুষ ছিল, কান্না করে করে বলতেছে, হায় আফসোস, আমি বৃদ্ধ বয়সে আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। আজকে যদি যৌবন বয়সে থাকতাম, মক্কার সমস্ত মানুষ মোহাম্মদ বিন আব্দুল্লাহর যদি বিরোধিতা করতো, আমি ওরাকা ইবনে নাওফেল, আমি তার পক্ষে আমি থাকতাম। পরবর্তীতে বর্ণনা বিশ্বনবী বলেন, মেরাজের রজনীতে আমি গেলাম, আমি লক্ষ্য করে দেখি পাখির মতো এমন একজন মানুষ যেন জান্নাতের ভিতর ঘোরাফেরা করেন। কোন কোন বর্ণনায় আসছে জান্নাতের ভিতরে চেনা চেনা লাগে, তবু অচেনা কে যেন চলাফেরা করেন। আমি ডাক দিয়ে বললাম, ও জিবরাইল ভাই, মান হাযা রাজুলুন, এই ব্যক্তিটাকে কে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কেউ নয়, পৃথিবীতে আপনার নবুয়তির সত্যায়িত যেই ব্যক্তিটি প্রথম করেছিল তার নাম হলো ওরাকা ইবনে নাওফেল। সেই লোকটা জান্নাতের ভিতরে আপনার নবুয়তির সত্যায়িত করার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানাই দিয়েছেন।